বন্ধুরে, ওরে বন্ধু, ওরে আমার রাউতহাটের বাবা, গভীর খেয়াল দিয়ে শুনে যান। আপনার চিৎকার মেরে বলেন, ওই নবীজিকে পেয়ে আমরা কি খুশি নাকি বেজার? আবু জাহেল নবীকে মানে নাই। একদিন আবু জাহেল বলতেছে, মুহাম্মদ আমি তোমার সঙ্গে বাহাস করব। নবী বলে, কোন জায়গায় করবা? এখন আবু জাহেল বলতেছে, আমি তোমার সঙ্গে বাহাস করব আগামীকাল জাবালে আবি কুবাইস পাহাড়ে। এই কথা বলার পরে আমার রাহমাতুল আলামিন বলে, ঠিক আছে, আমি বাহাসের মধ্যে রাজি হয়ে গেলাম। যেই মাত্র আবু জাহেল নবীর সাথে বাহাস করবে জাবালে আবি কুবাইস পাহাড়ে, নবী বলেন, ঠিক আছে, আমি রাজি হলাম। এখন আবু জাহেল মনে মনে চিন্তা করে, আমি জীবনে বহুত বাহাস করছি মুহাম্মদের সঙ্গে, কিন্তু কোনো বাহাসের ভিতরে মুহাম্মদকে হারাইতে পারি নাই। মুহাম্মদ সব বাহাসের ভিতরে জিতে গেছে, আমি আবু জাহেল একটা বাহাসের ভিতরে মুহাম্মদকে হারাইতে পারি নাই। যেহেতু আগামীকালকে জাবালে আবি কুবাইস পাহাড়ে বাহাস হবে, আমি আবু জাহেল যেভাবে হোক মুহাম্মদকে বেইজ্জতি করব। একবার চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, আমার নবীকে বেইজ্জতি করার ক্ষমতা আবু জাহেলের আছে? জবান খুলে বলেন, নবীর সাথে আছে কে? একটু আওয়াজটা জোরে দিতে হবে। নবীর সাথে আছে কে? একদম গভীর খেয়াল। আবু জাহেল বলে, আগামীকালকে জাবালে আবি কুবাইস পাহাড়ে বাহাস হবে। বাহাসের মধ্যে আমি মুহাম্মদকে যেভাবে হোক আমি বেইজ্জতি করব, যেভাবে হোক আমি পাশ করা লাগবে। কারণ মুহাম্মদ সব সময় পাশ করছে, আমি আবু জাহেল পাশ করতে পারি নাই। এখন আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে কিভাবে কি করা যায়। এখন আবু জাহেল মনে মনে চিন্তা করার পরে জেহেনের মধ্যে, ব্রেইনের মধ্যে একটা কথা চলে আসছে, ওরে আমার বন্ধু। আবু জাহেল বলে, আমি একা একা বাহাস করব না রে, আমার সঙ্গে একজন শক্তিশালী মানুষের প্রয়োজন। এখন আবু জাহেল বলতেছেন, আমি কাকে হায়ার করতে পারি, কে আমার পক্ষ হয়ে মুহাম্মদকে প্রশ্ন করবে। এখন চিন্তা করতে করতে আবু জাহেলের মাথার মধ্যে ইয়ামানের বাদশা হাবিব বিন মালিকের কথা চলে আসছে। এখন আবু জাহেল বলে, ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক তো অনেক বড় জ্ঞানী, এই হাবিব বিন মালিককে যদি আমি হায়ার করে আনি, হাবিব বিন মালিককে যদি আমি ইনভাইট করি, আর হাবিব বিন মালিক যদি মুহাম্মদকে প্রশ্ন করে, আমি আবু জাহেলের বিশ্বাস হলো মুহাম্মদে জিন্দিগিতেও উত্তর দিতে পারবে না। একবার চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আমার দিকে তাকান। আবু জাহেল বলতেছে, আমি হাবিব বিন মালিককে হায়ার করব। হাবিব বিন মালিক যদি মুহাম্মদকে প্রশ্ন করে, সেই বেটা তো বাদশা মানুষ, মুহাম্মদকে প্রশ্ন করলে বাদশার প্রশ্নের জবাব কি আর মুহাম্মদ দিতে পারবে? কি নাউযুবিল্লাহ বলবেন না? কেউ আমাদের নবীর সাথে আছে কেডা? আওয়াজটা আসতে হইতেছে না? একটু জোরে কন। আমাদের নবীর সঙ্গে আছেন কে? তো আল্লাহ যার সাথে আছে তার কি কোনো ভয় আছে? আল্লাহ যার সাথে আছে তার কি কোনো টেনশন আছে? একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। আবু জাহেল বলতেছে, হাবিব বিন মালিককে আমি হায়ার করব। হাবিব বিন মালিক যদি আমার পক্ষ হয়ে মুহাম্মদকে প্রশ্ন করে, মুহাম্মদে জিন্দিগিতেও প্রশ্নের উত্তর দিতে পারবে না। বন্ধুরে আমার, ও আমার রাউতহাটের বাবা হাজিরা গো। এখন আবু জাহেল হাঁটতে 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 হেঁটে হেঁটে চলে গেছে ইয়ামানে যাওয়ার পরে বাদশা মানুষ সিংহাসনে বসে আছেন। এখন যেই মাত্র দরবারের ভিতরে, রাজ দরবারের মধ্যে আবু জাহেল গেলেন। এখন ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক বলে, আবু জাহেল আপনি কেন আমার দরবারে? এখন আবু জাহেল ডাক ডাক, বাদশা
আমি আপনার কাছে আসছি একটা মাত্র কারণে, আগামীকাল আমার মুহাম্মদের সঙ্গে আমি বহস করব জাবানে আমি কুবাইস পাহাড়ে। কিন্তু আমি জীবনে বহুত বহস করছি, পারি না। আগামীকাল আপনি আমার পক্ষ হয়ে কথা বলবেন। আমি আপনাকে দাওয়াত করতে আসছি, আপনি মুহাম্মদকে প্রশ্ন করবেন। আমি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে এসেছি, আপনি যদি মুহাম্মদকে প্রশ্ন করেন, মুহাম্মদে জীবনেও আপনার প্রশ্নের জবাব দিতে পারবে না। একবার জবান করে বলেন নাউযুবিল্লাহ। ওরে আমার বন্ধু, এখন আবু জাহেল বলে বাদশারে, আগামীকালকে আপনি যাওয়া লাগবে জাবালে আবি কুবাইস পাহাড়ে। বাদশা ডাক দেখ, মুহাম্মদ ঠিক আছে, মুহাম্মদের সঙ্গে বাহা যেতে হবে। আমি আগামীকাল যাব জাবালে আবি কুবাইস পাহাড়ে। আমি মুহাম্মদকে প্রশ্ন করব, মনোযোগ দিবেন। ততক্ষণও কিন্তু বাদশা ইসলাম গ্রহণ করে নাই, বাদশাও কিন্তু বিধর্মী ছিলেন। এখন যেই মাত্র বাচ্চারে দাওয়াত করছে, এখন আবু জাহেল চলে যাচ্ছেন। যাইতেছে আবু জাহেল মনে মনে চিন্তা করতেছেন, যেহেতু মুহাম্মদকে দাওয়াত করছি, মুহাম্মদকে দাওয়াত করলাম, আমি বাহস করবো, আবার নবীজিকে দাওয়াত করছি আর বাচ্চারে দাওয়াত করেছি। আবু জাহেল মনে মনে চিন্তা করেন, এত বড় বাচ্চা যাবে আমার জাবাল আবি কুবাইস পাহাড়ে, আমি আবু জাহেল বাচ্চারে কিভাবে সম্মান দিব, কিভাবে বাচ্চারে আমি খেদমত করবো। এখন আবু জাহেল মনে মনে কয়, আমি দুইটা চেয়ার বানাবো, একটা চেয়ার বানাবো স্বর্ণের চেয়ার, আরেকটা চেয়ার বানাবো রূপার চেয়ার। আমি আবু জাহেলের জন্য রূপার চেয়ার বানাবো, আর মুহাম্মদের জন্য স্বর্ণের চেয়ার, আর আবু জাহেলের জন্য রূপার চেয়ার বানাবে। আবু জাহেল মনে মনে কয়, বাদশার জন্য বানাবো স্বর্ণের চেয়ার, কিন্তু নবীর জন্য কোনো চেয়ার নাই, নবীরে বসাইমু মাটির মধ্যে। একসাথে করে নাউজুবিল্লাহ কর। নবীরে কোথায় বসাবে? আবু জাহেলের ক্ষমতা আসেনি নবীরে মাটির বসানোর। হ্যাঁ, খুব মনোযোগ দিবেন, একদম আমার দিকে তাকিয়ে হবে, একদম খেয়াল দিতে হবে। বলে এত বড় বাচ্চাকে দাওয়াত করছি, এই বাচ্চারে কিভাবে বসতে দে? বাচ্চার জন্য তো বাদশাহী ভাবে একটা চেয়ার বানানো দরকার। আবু জাহেল বলতেছে, একটা চেয়ার বানাবো স্বর্ণের, আর একটা চেয়ার বানাবো রূপার। রূপার চেয়ারে আমি আবু জাহেল বসবো, আর স্বর্ণের চেয়ারে বাদশারে বসাবো, কিন্তু মুহাম্মদকে মাটির মধ্যে বসাইবো, জনমের বেইজ্জতি করবো। গিয়েছিলেন নবী কুদারি আরশে, সুবহানাল্লাহ কোন, গিয়েছিলেন নবী কুদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেই মাওলার কাছে, দেখো কেনে নবীজি জুতা খুলে, সুবহানাল্লাহ বলেন। নবীর জুতার দুলাই আমি আরশ মহল্লাই, চিরধন্য হব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। আবু বকর ছিলেন নবীর সাহাবী, ইন্তেকালের পরে দেখে মুখখানি, কেনে নরে চরে নবীর ঠুটখানি, সুবহানাল্লাহ বলেন। আমার বাবা, একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান আমার রাউতহাটের বাবাজিরা। আবু জাহেল বলে, একটা চেয়ার বানাবো স্বর্ণের, আরেকটা চেয়ার বানাবো রূপার, কিন্তু নবীর জন্য কোনো চেয়ার রাখবে না। আল্লাহ ডাক দেখো, বাটফারে, আমার বন্ধুর জন্য কোনো চেয়ার রাখিস নাই, মনে মনে চিন্তা করছস নবীরে বসাইবি মাটির মধ্যে, আগে খেলা শুরু হোক, কে মাটিতে বসে চাবি তো আমি আল্লাহর কাছে। আল্লাহ এখন মাটিতে কে বসে আগে দেখা যাবে, জায়গা মতো আসো। নবী মাটিতে বসে নাকি তুমি মাটিতে বসো, আগে খেলা শুরু হোক। মুখ দিয়ে কথা হয় না, মাঠে গেলে বোঝা যায় কে কতটুকু প্লেয়ার। কথা বলে না কেন? এমনি যদি আমি একাই 100, একলাই 3-4 গোল মারি, কিন্তু মাঠে গিয়ে দেখে বলি পায় না। কথা কয় না? কিছু কিছু চাপাবাজ আছে, দেখবি এত চাপাবাজি করে। আমার মতো প্লেয়ার কি আর এই রাউতহাট গ্রামে আছে রে? হ্যাঁ, আজকে যা সমস্যা নেই, তোর 10 নম্বর জার্সিটা দিছি। কথা কয় না। আরেকজন গুতা দিয়ে কয়, আরেকজন ধাক্কা দিয়ে কয়, দেখবি 10 নম্বর জার্সি দিছি, জার্সি মানিজ্যদ্র বাসাইস। হ্যাঁ, বাঁচাবে কি কথা বলি হয় না। অর্থাৎ বোঝা গেল মুখ দিয়ে ফটফট করলে হয় চলে না, কাজেও দেখতে হবে, কাজেই কাজী।
কথা কন না কেন, ঠিক না বেটি? মুখ দিয়ে বললে হয় না, কাজে কর্মে দেখাতে হবে। কাজেই কাজী, নামে কাজী হয় না কখনো। কথা কন না কেন, ঠিক না বেটি? বাটফারের নাম কি? ঠিক আছে বাজান, মুরব্বী ঠিক আছে। আমার বাটফারের নাম আরো জুড়ে, কত বড় বাটফার? বিশ্ব বাটফার। কথা কই না, কথা কত বড় বাটফার? আওয়াজটা আসতে দিলে আমি কষ্ট হইতেছি, কিন্তু একটু জোরে দিতে। আমি কিন্তু 5-6 হাজার মানুষ লাগে আমার ওয়াজ করতে, এরপরে আপনারা যেভাবে বলছেন আওয়াজটা জোরে দিয়েন। কত বড় বাটফার! এই বাটফারে বাইলে কি করতেন? জুতা মারতাম নাকি একবারে মাইরাল বাম? হ্যাঁ, একবারে কুইটাল বাম। কথা কয় না। ময়মন সিং ওয়াজ করতাম গেছি, আবু জাহেলের বাইলে কি করতে? একবারে মাইরাল বাম। কথা কন না, ঠিক না? বাবা মাইরাল বাম কি কথা? শেষ, একবারে বিনাশ করব, 3 টুকরা করব। কথা কন না, ঠিক না? কন না। যারা নবীর সাথে দুশ্মনী করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না। হাত তুলে বলেন ঠিক না বেঠিক বলে? আজকে আপনি, আমি কসবাই বলে দিয়ে যাই, রাউতহাট দিকে দক্ষিণ পূর্ব পাহাড়, আজকে যুবক ভাইদেরকে বলে দিয়ে যায়, জীবন চলে যাবে, এই দেহে প্রাণ থাকতে কখনো ইয়া রাসূলুল্লাহ স্লোগান কেউ মুছতে পারবে না। হাত তুলে ওয়াদা দিতে হবে। কথা ঠিক না বেঠিক বলে দিয়ে যাও। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমি যে পয়েন্টে কথাগুলো বলবো, এখানে মিডিয়া এসেছে গোল্ড অফ মদিনা। আমার নাম দিয়ে ইউটিউবে সার্চ করলে গোল্ড অফ মদিনাতে বহুত ওয়াজ আমার আসে। তো এখানে আমি ওয়াজ করতেছি, আগামীকালকে সারা বিশ্বে চলে যাবে ওয়াজ। এই জন্য আমি ডান বাম কথা বলি না, কারণ আমাদের ওয়াজগুলো অনেক মানুষ চোখ রাখে। এই জন্য ডান বাম বলার সুযোগ নাই। কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো আসবে, আমি সেই কথার ভিত্তিতে ইনশাআল্লাহুল আজিজ কয়েকটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। তবে এই ওয়াজ শুরু করার আগে আমি আপনাদের কাছে 2টা জিনিস চাবো। একটা হলো ধৈর্য, আর একটা হলো মনোযোগ। পারবেন ইনশাআল্লাহ? তবে আপনাদের মনোযোগ, অ্যাটেনশন আছে, আমি বুঝতে পারতেছি। আপনারা যেভাবে তাকিয়ে আছেন, যে প্রেম নিয়ে আপনাদের মহব্বত আমাকে পাগল করেছে, এই জন্য আপনারা মহব্বতে বসবেন। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিল কবুল করে আমাদেরকে মাফ করে দেয়। সকলে দুরূদ শরীফ মারেন আল্লাহুম্মা। ওয়ালা আলি। আমার যুবক ভাইয়েরা, ডান বাম কোনো কথা নয়, একদম হৃদয়ের কান লাগিয়ে বয়ানগুলো শুনে যাবেন। আপনারা রাউতহাট দিকির দক্ষিণ পূর্ব পাড় যুব সমাজের মাহফিল, আপনারা চিৎকার মেরে বলেন হায়াতের মালিকটাকে। এটা কি কসবা পড়ছে? আমার যুবক ভাইয়েরা, কসবার বাবাজিরা, রাউতহাট গ্রামের মুরব্বী বাবারা যারা এসেছেন, প্রধানশীল মহিলা মা, অনেক মানুষ আসছেন। আমি নাইমুদ্দিন আজিজি ওয়াজের শুরুতে একটা কথা বলি, আপনারা ইমানি মানুষ, ইমানি চেতনা নিয়ে আওয়াজ দিয়ে বলবেন। আপনারা চিৎকার মেরে বলেন হায়াতের মালিক কে? আল্লাহ হলেন হায়াতের মালিক, আল্লাহ হলেন মউতের মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলামিনের, যেই আল্লাহ আপনাকে হাত দিয়েছে, যেই আল্লাহ আপনাকে পা দিয়েছেন, যেই আল্লাহ আপনাকে বোঝার মতো জ্ঞান দান করেছেন। এই জন্য শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। এ আমার রাউতহাটের বাবা আজিরা গো, এ আমার মুরব্বী বাবাজিরা যারা শুনছেন গো, এমন একজন নবীজির উম্মত হয়ে এই দুনিয়াতে এসেছি, যেই নবীজি সাধারণ কোনো নবী না,
যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আপনি আমি মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, কিন্তু আপনার আমার শরীরে কোনো পোশাক ছিল না। আপনি আমি দুনিয়াতে এসে ওয়া ওয়া করে কেঁদেছিলাম, কিন্তু আমার নবীর বেলা হলো ভিন্ন। আমার রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে এসে আমার নবীজি রব্বি হাবলি উম্মতি বেলে চোখের পানি ফালিয়ে কেঁদেছেন। একবার চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ আমার বাবা, গভীর খেয়াল দিয়ে শুনে যাও, কেমন নবীজি ওই নবী দুনিয়াতে এসে 63 বছর জিন্দিগিতে 1 সেকেন্ডের জন্য নবী উম্মতকে বলে নাই, 1 মিনিটের জন্য নবী উম্মতকে বলে নাই। নবী যত জায়গায় গেছে সব জায়গায় গিয়ে নবী উম্মতি উম্মতি বলেছেন। আপনারা জবান খুলে বলেন, ওই নবীরে পেয়ে আমরা খুশি না বেজার? আমার নবীজি জঙ্গলে গিয়েছে, আম্মাজান খাদিজাতুল কুবরা লুকাইয়া লুকাইয়া দেখতেছেন। আমার নবী জঙ্গলে গেছে, আমার দয়াল নবীজিকে জঙ্গলের পশু পাখি সালাম করতেছে। বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, মেঘমালা ছায়া দিত গাই গো নবীজি কোন সাধনে পাইব তোমায়, বলো কোন সাধনে তোমা নবীজি আপনাকে দেখিবার মনে চাই, বলেন আপনাকে দেখিবার মনে চাই গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে বন্ধু, ওরে আমার রাউতহাটের বাবা, গভীর খেয়াল দিয়ে শুনে যান। আপনার চিৎকার মেরে বলেন, ওই নবীজিকে পেয়ে আমরা কি খুশি নাকি বেজার? নবীর মুজেজা, নবীর আজমত, নবীর ইশক আবু জাহেল চিনে নাই। আমার নবীজির কাম, নবীজির মুজেজা, নবীজির মর্যাদা আবু জাহেল চিনে নাই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ যাকে ইচ্ছে সম্মান দেয়, আর যাকে ইচ্ছে আমার আল্লাহ বেইজ্জতি করেন। আপনারা জবান করে বলেন, সব কিছুর মালিক কে? আমার নবীর সাথে কখনো আবু জাহেল মিলে নাই। আমরা রাউতহাটের মানুষ নবীরে দেখি নাই, কিন্তু না দেখে বিশ্বাস করছি নবী রাহমাতাল লিল, না দেখে বিশ্বাস করছি নবী রাহমাতাল লিল আলামিন। কিন্তু আবু জাহেল নবীজিকে মানে নাই। আমার নবীজিকে আবু জাহেল সম্মান করে নাই। সবাই নবীর পাগল, আমার আল্লাহ নিজেই নবীর পাগল। ওই নবীজিকে সম্মান করতে আবু জাহেল জানে না যেই নবীজিকে আমার আল্লাহ স্বয়ং সালাম দিয়েছে। নবীজিকে আল্লাহ সালাম দিয়েছেন, যেই নবীরে আল্লাহ সালাম দেয় ওই নবী কোনোদিন আমার মতো হতে পারে না। কথা বলো ঠিক না বেটি? নবীকে আল্লাহ সম্মান দিয়েছে, আমার নবীর সম্মান আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। বন্ধুরে আমার
ওরে আমার প্রাণের বাবারা, আবু জাহেল নবীজিকে মানে নাই। আমার নবীর মুজিজাগুলো আবু জাহেল বলেছেন জাদু। নবী যত মুজিজা দেখাইছে আবু জাহেল বলেছেন জাদু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজির সম্মান বাড়িয়ে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ নবীর শান বাড়িয়েছে। আপনি নবীর শান বললে কমবে না, নবীর শান না বললেও বাড়বে না, কারণ নবীর শান বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? আমি ডান বাম যাচ্ছি না, একদম আমার মূল ওয়াজে চলে আসছি। যেহেতু এখানে মিডিয়া এসেছে, বয়ানগুলা ইউটিউবের মধ্যে যাবে। আমার নবীজিকে সম্মান করতে জানে না আবু জাহেল, আমার নবীকে সম্মান করতে জানে নাই তারা। কিন্তু নবীজির শান কত জানেননি, নবীজির মর্যাদা কত জানেননি। যেই নবীর উপরে আমার আল্লাহ নিজে দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ কোনো নবীরে তার কাছে নেই নাই, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আখির নবী, জিন্দা নবী হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজিকে মেরাজে আমার আল্লাহ নিয়েছেন। শুধু নেই নাই, আমার আল্লাহ স্বয়ং আমার নবীরে দেখছে, নবীও আল্লাহরে দেখেছেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? বিশ্বাসটা আছে না? নবী আল্লাহকে দেখেছে, আল্লাহ নবীকে দেখেছে, এই বিশ্বাস আমগো সুন্নিদের ভিতরে আছে না নাই? আল্লাহর কাছে নবী গেছে। এ আমার বাবা, গভীর খেয়াল দিয়ে শুনে যাও। নবী যখন আল্লাহর কাছে গেছে, যাওয়ার পরে আল্লাহ এবং নবীর মাঝখানে একটা পর্দা দিয়েছেন। যেই মাত্র পর্দা দিছে, আল্লাহ বলতেছে, বন্ধু মেহেরবানি করে আপনি আমার কাছে এসেছেন, আমি কোনো নবীরে আমার কাছে আনি নাই, আপনারে আমি এনেছি। দয়া করে আপনার চেহারা মুবারকের সামনে থেকে পর্দাটা সরান। নবী বলে, আল্লাহ এমন গুনাহগার উম্মতের নবী আমি, আমার উম্মতের গুনার জন্য আমি তোমাকে আমার চেহারা দেখাইতাম, বড় লজ্জা লাগতেছে। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এত পরিমাণে গুনাহ করছি, নবী বলতেছে, আল্লাহ আমার চেহারা দেখাইতাম, আমার বড় লজ্জা লাগতেছেন। আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ আপনার উম্মতের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। এবার দয়া করে চেহারা মুবারক দেখান। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যেই নবীর প্রেমের কারণে আল্লাহ সবাইকে মাফ করে দেয়, যেই নবীর মহব্বতের কারণে আল্লাহ উম্মতকে মাফ করে দিবেন। আপনারা জবান খুলে বলেন, যতই কিছু হোক না কেন আমরা নবী ছাড়বো না। কথা বলো বাবা, ঠিক না বেঠিক? আবু জাহেল আমার নবীজিকে মানে নাই। অ্যাটেনশন আমার দিকে তাকাবেন, কষ্ট হচ্ছে? আবু জাহেল নবীকে মানে নাই। একদিন আবু জাহেল বলতেছে, মুহাম্মদ আমি তোমার সঙ্গে বাহাস করবো। নবী বলে, কোন জায়গায় করবা? এখন আবু জাহেল বলতেছে, আমি তোমার সঙ্গে বাহাস করবো আগামীকাল জাবালে আবি কুবাইস পাহাড়ে। এই কথা বলার পরে আমার রাহমাতুল আলামিন বলে, ঠিক আছে, আমি বাহাসের মধ্যে রাজি হয়ে গেলাম। যেই মাত্র আবু জাহেল নবীর সাথে বাহাস করবে জাবালে আবি কুবাইস পাহাড়ে, নবী বলেন, ঠিক আছে আমি রাজি হলাম। এখন আবু জাহেল মনে মনে চিন্তা করে, আমি জীবনে বহুত বাহাস করছি মুহাম্মদের সঙ্গে, কিন্তু কোনো বাহাসের ভিতরে মুহাম্মদকে হারাইতে পারি নাই। মুহাম্মদ সব বাহাসের ভিতরে জিতে গেছে, আমি আবু জাহেল একটা বাহাসের ভিতরে মুহাম্মদকে হারাইতে পারি নাই। যেহেতু আগামীকালকে জাবালে আবি কুবাইস পাহাড়ে বাহাস হবে, আমি আবু জাহেল যেভাবে হোক মুহাম্মদকে বেইজ্জতি করবো। একবার চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, আমার নবীকে বেইজ্জতি করার ক্ষমতা আবু জাহেলের আছে? জবান করে বলেন, নবীর সাথে আছে কে? একটু আওয়াজটা জুড়ে দিতে হবে। নবীর সাথে আছে কে? একদম গভীর খেয়াল। আবু জাহেল বলে, আগামীকালকে জাবালে আবি কুবাইস পাহাড়ে বাহাস হবে, বাহাসের মধ্যে আমি মুহাম্মদকে যেভাবে হোক আমি বেইজ্জতি করবো, যেভাবে হোক
আমি পাশ করা লাগবে, কারণ মোহাম্মদ সব সময় পাশ করছে, আমি আবু জাহেল পাশ করতে পারি নাই। এখন আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে কিভাবে কি করা যায়। এখন আবু জাহেল মনে মনে চিন্তা করার পরে জেহেনের মধ্যে, ব্রেইনের মধ্যে একটা কথা চলে আসছে, পরে আমার বন্ধু আবু জাহেল বলে আমি একা একা বাহাস করব না রে, আমার সঙ্গে একজন শক্তিশালী মানুষের প্রয়োজন। এখন আবু জাহেল বলতেছেন আমি কাকে হায়ার করতে পারি, কে আমার পক্ষ হয়ে মোহাম্মদকে প্রশ্ন করবে। এখন চিন্তা করতে করতে আবু জাহেলের মাথার মধ্যে ইয়ামানের বাদশা হাবিব বিন মালিকের কথা চলে আসছে। এখন আবু জাহেল বলে ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক তো অনেক বড় জ্ঞানী, এই হাবিব বিন মালিককে যদি আমি হায়ার করে আনি, হাবিব বিন মালিককে যদি আমি ইনভাইট করি, আর হাবিব বিন মালিক যদি মোহাম্মদকে প্রশ্ন করে, আমি আবু জাহেলের বিশ্বাস হলো মোহাম্মদে জিন্দিগিতেও উত্তর দিতে পারবে না। একবার চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আমার দিকে তাকান, আবু জাহেল বলতেছে আমি হাবিব বিন মালিককে হায়ার করব। হাবিব বিন মালিক যদি মোহাম্মদকে প্রশ্ন করে, সেই বেড়া তো বাদশা মানুষ, মোহাম্মদকে প্রশ্ন করলে বাদশার প্রশ্নের জবাব কি আর মোহাম্মদ দিতে পারবে? কি নাউযুবিল্লাহ বলবেন না? কেউ আমাদের নবীর সাথে আছে কেডা? আওয়াজটা আসতে হইতেছে না? একটু জোরে কন, আমাদের নবীর সঙ্গে আছেন কে? তো আল্লাহ যার সাথে আছে তার কি কোনো ভয় আছে? আল্লাহ যার সাথে আছে তার কি কোনো টেনশন আছে? একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। আবু জাহেল বলতেছে হাবিব বিন মালিককে আমি হায়ার করব। হাবিব বিন মালিক যদি আমার পক্ষ হয়ে মোহাম্মদকে প্রশ্ন করে, মোহাম্মদে জিন্দিগিতেও প্রশ্নের উত্তর দিতে পারবে না। বন্ধুরে আমার, ও আমার রাউতহাটের বাবা আজিরা গো। এখন আবু জাহেল হাঁটতে 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 হেঁটে হেঁটে চলে গেছে ইয়ামানে যাওয়ার পরে বাদশা মানুষ সিংহাসনে বসে আছেন। এখন যেই মাত্র দরবারের ভিতরে, রাজ দরবারের মধ্যে আবু জাহেল গেলেন। এখন ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক বলে আবু জাহেল আপনি কেন আমার দরবারে? এখন আবু জাহেল ডাক বাদশা আমি আপনার কাছে আসছি একটা মাত্র কারণে, আগামীকাল আমার মোহাম্মদের সঙ্গে আমি বহস করব জাবানে আবি কুবাইস পাহাড়ে, কিন্তু আমি জীবনে বহুত বহস করছি পারি না। আগামীকাল আপনি আমার পক্ষ হয়ে কথা বলবেন, আমি আপনাকে দাওয়াত করতে আসছি, আপনি মোহাম্মদকে প্রশ্ন করবেন। আমি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে এসেছি, আপনি যদি মোহাম্মদকে প্রশ্ন করেন, মোহাম্মদে জীবনেও আপনার প্রশ্নের জবাব দিতে পারবে না। একবার জবান করে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, আবু জাহেলের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে অনেক পার্থক্য না? আবু জাহেল তো নবীকে দেখে বিশ্বাস করে নাই, আমরা না দেখে বিশ্বাস করছি। আওয়াজটা জোরে কোন, সুবহানাল্লাহ কোন। আবু জাহেল নবীকে দেখে বিশ্বাস করে নাই, কিন্তু আমরা তো নবীকে না দেখে বিশ্বাস করছি। এর মানে বোঝা গেল আমাদের ঈমানের পাওয়ার অনেক, আমাদের ঈমানের পাওয়ার অনেক বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর চাইতে দয়াল নবীকে যারা ভালোবাসবে তারাই হলো ঈমানদার। করে আমার বন্ধু এখন আবু জাহেল বলে বাদশারে আগামীকালকে আপনি যাওয়া লাগবে জাবালে আবি কুবাইস পাহাড়ে। বাদশা ডাক দেখ মোহাম্মদ, ঠিক আছে মোহাম্মদের সঙ্গে বাহাজ যেতে হবে, আমি আগামীকাল যাব জাবালে আবি কুবাইস পাহাড়ে, আমি মোহাম্মদকে প্রশ্ন করব, মনোযোগ দিবেন। ততক্ষণও কিন্তু বাদশা ইসলাম গ্রহণ করে নাই, বাদশাও কিন্তু বিধর্মী ছিলেন। এখন যেই মাত্র বাদশারে দাওয়াত করছে, এখন আবু জাহেল চলে যাচ্ছেন। যাইতেছে আবু জাহেল মনে মনে চিন্তা করতেছেন, যেহেতু মুহাম্মদকে দাওয়াত করছি, মুহাম্মদকে দাওয়াত করলাম আমি বাহস করবো, আবার নবীজিকে দাওয়াত করছি আর বাদশারে
বাচ্চারে দাওয়াত করেছি। আবু জাহেল মনে মনে চিন্তা করেন, এত বড় বাচ্চা যাবে আমার জাবাল আবি কুবাইস পাহাড়ে, আমি আবু জাহেল বাচ্চারে কিভাবে সম্মান দিব, কিভাবে বাচ্চারে আমি খেদমত করব। এখন আবু জাহেল মনে মনে কয়, আমি দুইটা চেয়ার বানাবো, একটা চেয়ার বানাবো স্বর্ণের চেয়ার, আরেকটা চেয়ার বানাবো রূপার চেয়ার। আমি আবু জাহেলের জন্য রূপার চেয়ার বানাবো, আর মুহাম্মদের জন্য স্বর্ণের চেয়ার, আর আবু জাহেলের জন্য রূপার চেয়ার বানাবে। আবু জাহেল মনে মনে কয়, বাদশার জন্য বানাবো স্বর্ণের চেয়ার, কিন্তু নবীর জন্য কোনো চেয়ার নাই, নবীরে বসাইমু মাটির মধ্যে। একসাথে করে নাউজুবিল্লাহ কর। নবীরে কোথায় বসাবে? আবু জাহেলের ক্ষমতা আসেনি নবীরে মাটির বসানো। হ্যাঁ, খুব মনোযোগ দিবে, একদম আমার দিকে তাকিয়ে হবে, একদম খেয়াল দিত। বলে এত বড় বাচ্চাকে দাওয়াত করছি, এই বাচ্চারে কিভাবে বসতে দে? বাচ্চার জন্য তো বাদশাহী ভাবে একটা চেয়ার বানানো দরকার। আবু জাহেল বলতেছে, একটা চেয়ার বানাবো স্বর্ণের, আর একটা চেয়ার বানাবো রূপার। রূপার চেয়ারে আমি আবু জাহেল বসবো, আর স্বর্ণের চেয়ারে বাদশারে বসাবো, কিন্তু মুহাম্মদকে মাটির মধ্যে বসাইবো, জনমের বেজ্জতি করবো। গিয়েছিলেন নবী কুদারি আরশে, সুবহানাল্লাহ কোন, গিয়েছিলেন নবী কুদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেই মাওলার কাছে, দেখো কেনে নবীজি জুতা খুলে, সুবহানাল্লাহ বলেন। নবীর জুতার দুলাই আমি আরশ মহল্লাই, চিরধন্য হব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। আবু বকর ছিলেন নবীর সাহাবী, ইন্তেকালের পরে দেখে মুখখানি, কেনে নরে চরে নবীর ঠুটখানি, সুবহানাল্লাহ বলেন। নবীর টুটের কোণে কান লাগায়া শুনে, আমার উম্মতকে দেখো রাব্বানা, আমার উম্মত যেন দুজকে যায় না। হাত তুলে বলেন মারহাবা। কেমন নবী? আবু জাহেল বলে, কালকে বহস হবে, মানুষ হলো তিনজন, একজন হলো আমার নবী, আরেকজন আবু জাহেল, আরেকজন হলো বাদশাহ। বলে মানুষ হলো তিনজন, একটা চেয়ার বানাবো স্বর্ণের চেয়ার, আরেকটা চেয়ার বানাবো রূপার চেয়ার, কিন্তু নবী লেগে কোনো চেয়ার নাই। আপনারা জবান করে বলেন, মানুষ কয়জন, চেয়ার কয়টা? একটা চেয়ারের নাম কি? একটু বোঝার বিষয় আছে, জোরে কয়েন। একটা চেয়ারের নাম, আরেকটা চেয়ার, স্বর্ণের চেয়ারে বসবে আবু জাহেল, রূপার চেয়ারে বসবে বাদশা, কিন্তু নবীর জন্য চেয়ার কই? নবীর লেগে কত বড় বার্তা। হ্যাঁ, যেই নবীর জন্য আল্লাহ সব কিছু বানাইছে, ওই নবীর জন্য চেয়ার নাই, তার মতো নাফরমান কি আর হতে পারে? অথচ সব কিছু চাইতে রসুলকে ভালোবাসার নাম হলো ঈমান। হ্যাঁ, আমার বাবা একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান, আমার রাউতহাটের বাবাজিরা। আবু জাহেল বলে, একটা চেয়ার বানাবো স্বর্ণের, আরেকটা চেয়ার বানাবো রূপার, কিন্তু নবীর জন্য কোনো চেয়ার রাখবে না। আল্লাহ ডাক দেখই, বাটফারে আমার বন্ধুর জন্য কোনো চেয়ার রাখিস নাই, মনে মনে চিন্তা করছস নবীরে বসাইবি মাটির মধ্যে, আগে খেলা শুরু হোক, কে মাটিতে বসে চাবি তো আমি আল্লাহর কাছে। আল্লাহ কথা শুনে এখন মাটিতে কে বসে আগে দেখা যাবে, জায়গা মতো আসুক। নবী মাটিতে বসে নাকি তুমি মাটিতে বসো, আগে খেলা শুরু হোক। মুখ দিয়ে কথা হয় না, মাঠে গেলে বোঝা যায় কে কতটুকু প্লেয়ার। কথা বলে না কেন? এমনি যদি কয় আমি একাই 100, একলাই 3-4 গোল মারি, কিন্তু মাঠে গিয়ে দেখে বলই পায় না। কথা কয় না? কিছু কিছু চাপাবাজ আছে, দেখবি এত চাপাবাজি করে, আমার মতো প্লেয়ার কি আর এই রাউতহাট গ্রামে আছে রে? হ্যাঁ, কাজকে যা সমস্যা নেই, তোরে 10 নম্বর জার্সিটা দিছি। কথা কয় না? আরেকজন গুতা দিয়ে কয়, আরেকজন ধাক্কা দিয়ে কয়, দেখ রে 10 নম্বর জার্সি দিছি, জার্সি মান ইজ্জতরে বাঁচাইস। হ্যাঁ, বাঁচাবে কি কথা? বলি হয় না। অর্থাৎ বোঝা গেল মুখ দিয়ে ফটফট করলে হয় চলে না, কাজেও দেখতে হবে, কাজেই কাজী। কথা কন না কেন? ঠিক না বেটি?
মুখ দিয়ে বললে হয় না, কাজে কর্মে দেখাতে হবে। কাজেই কাজী, নামে কাজী হয় না কখনো। কথা কন না, ঠিক না বেটি? বাটফারের নাম কি? ঠিক আছে বাজান, মুরব্বী ঠিক আছে আমার। বাটফারের নাম আরো জুড়ে, কত বড় বাটফার? বিশ্ব বাটফার। কথা কয় না, কথা কত বড় বাটফার? আওয়াজটা আসতে দিলে আমি কষ্ট হইতেছি, কিন্তু একটু জোরে দিতে। আমি কিন্তু 5-6 হাজার মানুষ লাগে আমার ওয়াজ করতে। এরপরে আপনারা যেভাবে বলছেন আওয়াজটা জোরে দিন। কত বড় বাটফার? এই বাটফারে বাইলে কি করতেন? জুতা মারতাম নাকি একবারে মাইরাল বাম? হ্যাঁ, একবারে কুইটাল বাম। কথা কয় না। ময়মনসিংহ ওয়াজ করতাম গেছি, আবু জাহেলের বাইলে কি করতে? একবারে মাইরাল বাম। কথা কন না, ঠিক না? বাবা মাইরাল বাম কি কথা? শেষ, একবারে বিনাশ করব, 3 টুকরা করব। কথা কন না, ঠিক না? কন না। যারা নবীর সাথে দুশ্মনী করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না। হাত তুলে বলেন ঠিক না বেঠিক বলে। আজকে আমি কসবাই বলে দিয়ে যাই, রাউতহাট দিকে দক্ষিণ পূর্ব পাড়, আজকে যুবক ভাইদেরকে বলে দিয়ে যায়, জীবন চলে যাবে, এই দেহে প্রাণ থাকতে কখনো ইয়া রাসূলুল্লাহ স্লোগান কেউ মুছতে পারবে না। হাত তুলে ওয়াদা দিতে হবে। কথা ঠিক না বেঠিক বলে দিয়ে যাও। আওয়াজ আছে, আওয়াজ দেন আর কি। বাটফার তো কথা বুঝেন না, এগুলোর বাটফার। কথা বুঝেন না, আওয়াজ আছে, আওয়াজ দিতে রাজি না। কথা কয় না। কিন্তু এখানে যেই মৌলবী আর যেই মুরব্বী মানুষগুলা বইছে মাশাল্লাহ দিলে দেখেন, এক একজন 90-80 বছরের পুরা বেড়েননি। কথা কন না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর রহমতে এই পুরা বাইনগুলো আওয়াজ দিলেই তো মাঠ গরম হইতো। মাহফিলে তো মুরব্বীর আওয়াজ দিতে পারবো না, কিন্তু এরপরও আমার বাজান দাঁত নাই যে আওয়াজটা দিতেছে রে বাবা। হ্যাঁ, দেখছো নি কাজ করবারটা? দাঁত নাই, আওয়াজটা দিতেছে, 20 বেড়ার আওয়াজ একলাই দিতেছে। আর আপনারা ছেলেরা বুঝি না তো। হ্যাঁ, আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে। নবী চাই কি চাই না? 2 হাত তুলে বলতে হবে, চাই কি চাই না বলো। এবার 3 বার বলো, ইয়া রাসূলুল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আপনারা জবান খুলে বলেন, আমরা দয়াল নবী চাই কি চাই না? 2 হাত তুলে বলতে হবে, চাই কি চাই না? বাটফারের নাম কি? এই তো এখন ওয়াজ জমবো, খালি ওয়াজ জমানো লাগে। দেখবেন আওয়াজ এখন কিভাবে দে বাবা। বিরিয়ানি রেডি বাবা, আল্লাহর দোহাই লাগে আওয়াজটা দিস বাবা। বাটফারের নাম জুড়ে গৌ। ছোট বাটফার না বড় বাটফার? কত বড় বাটফার? ওয়াজ বলে বুঝে না, হ্যাঁ, ফাঁকা রয়েছে না। কথা কন না, ঠিক কিনা? একজন ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে। কোথায়? কথা কয় না। নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানোর পরে আসরের ফরজ কয় রাকাত? আওয়াজটা জোরে দিয়েন। আসরের ফরজ কয় রাকাত? কেডারে বাবা 6 রাকাত কইছ না আবার? আসরের ফরজ। তো ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, ভুলে হুজুরে 3 রাকাত পড়ে লিছে। কয় রাকাত? মানুষ মাত্রই কথা কয় না, মানুষ মাত্রই ভুল। ইমাম সাহেব 3 রাকাত পড়াছে, পড়ানোর পরে হুজুরের একটু কেমন জানি লাগতেছে। তো হুজুরে মুসল্লিদের সামনে দাঁড়ায়, কেউ মুসল্লিরা আমার নামাজটা জানি কেমন কেমন লাগতেছে, নামাজটা মনে হয় একটু। মুসল্লিদেরকে বলতেছে আপনারা বলতে পারেন কিনা? তো মুসল্লিরা বলে হুজুর আপনি যেমনে পড়ছেন আমরা তো এভাবে পড়ে লাইছি। কথা বুঝেন না? আপনি যেমনে পড়ছেন আমরা তো এভাবে পড়ে লাইছি। তো একজন মুসল্লি ছিল খুব কড়া, কি একবারে কড়া মুসল্লি বাবা, নামাজ সামনের কাতারে নামাজই তাই কড়া মুসল্লি দাঁড়ায়, হুজুর নামাজটা মারাত্মক ভুল হয়েছে। কি কয়? বাবা রে বাবা, মারাত্মক ভুল হয়েছে। তো হুজুরে কয় যে আমার যে নামাজটা মারাত্মক ভুল হয়েছে, আপনি কেমনে জানলেন? লুকমা তো আর দিছেন না। তখন বলতেছে হুজুর আমি কিভাবে জানছি শুনেন। হুজুর আসরের ফরজ হলো 4 রাকাত, হুজুর আমার দোকান হলো 3টা, আজকে 3 রাকাতে 3 দোকানের হিসাব শেষ করছি, আরো 1 দোকানের হিসাব বাকি আছে। নাউজুবিল্লাহ কই দেন না, কই আমার দোকান হলো 4টা,
আপনি 3 টাকা শেষ করছেন, 3 দোকানের হিসাব শেষ করছেন নামাজে দাঁড়ায়া। আরো এক দোকান বাকি আছে হুজুর, এটা শেষ করে লো, এরপরে নামাজ কমপ্লিট হইব। নাউজুবিল্লাহ, জুরে কর। তো এই যাইতে নামাজ দিয়া কিয়ামত পর্যন্ত জান্নাতের আশা করা যাবে ভাই। এই জন্য আমরা নবী ছাড়া কোনো গতি, জুরে কোন গতি। তাহলে আমার সাথে সাথে বলো, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বা প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে বলো না, প্রেমের ডোরি। কিরে কিরে বাবা, এই ক্ষুধা লাগছে রে বাবা, বাবা তোরা ক্ষুধা লাগছে, এই ক্ষুধা লাগছে রে বাবা, আওয়াজটা কু এক একজন বুঝলাম না তো, শীতে কাঁপতেছে, আমি তো গামতেছি আর কাঁপতেছে, আওয়াজ দাও না গেলি আমার সাথে। এই বেটা যে নাইস মারে হনু, হ্যাঁ এই মাশাল্লাহ দিলে, এই বাজানে যে নাইসটা মারতেছে, আমি নাইমুদ্দিন আজরি তো ফিল্ম মেরে দিছে, কথা কন না ঠিক না? মাশাল্লাহ শৈলের ভিতরে তো বাবু দেখা যা, কথা কন না। আরে বাবের কথা বলতে হয় বাবুকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, প্রেমিক ছাড়া প্রেম চলে না, কথা কন না ঠিক না বে ঠিক? এই জন্য একটু শৈলের ভিতরে বাপ লাগবো, লাগবো নি একটু শৈলের লড়াই। আসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলে মোহাম্মদে বলুন আল্লাহুম্মা। শিষ্টা বন্ধ করে দাও, হ্যাঁ মারহাবা মারহাবা। মাওলানা ওয়ালা আলি মাওলানা, মায়ার সুরে পড়ি আল্লাহুম্মা। ওয়ালা আলি হচ্ছে। কবুতরে নবীর কাছে বিচার দিল দাবি, বাচ্চা পাই না হইতো বায়ে নিছেন কোন সাহাবি। সুবহানাল্লাহ বলেন। আমার ওয়াজে আওয়াজও লাগে, ওয়াজও লাগে, আওয়াজ ছাড়া আমি ওয়াজ করতে পারি না, এটা বুঝতেই। আপনারা এতগুলো মানুষ আওয়াজ দিলে গরম হওয়ার কথা, ঠিক কি না? হ্যাঁ শরীরটা গরম হইতো না, শীতের দিন আওয়াজটা জোরে দেওয়া লাগবে, একটু মহব্বতে বলবেন। কবুতরে নবীর কাছে বিচার দিল দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নিছেন কোন সাহাবি। নবী বলেন, কে নিয়েছ বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি লা ইলাহা, একই সাথে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। বললেন মাফি কলবি গায়রুল্লাহ, জোরসে হাসবি
বলি মাফি কলবি গৈরুল্লাহ, বলি নূর মুহাম্মদ জোরে নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নীল আমার বন কারিয়া, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, মারহাবা। কেমন করে কাঁদিল মন প্রেমে রে ডাক দে গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নাই মোদের আজিজি দয়ালের প্রেমে হইলা পাগল পারা, মারহাবা। দয়াল দয়াল কইরা আজিজি হইলা পাগল পারা গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আজিজি নীল আমার মন কারিয়া, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আলহামদুলিল্লাহ। মুবাল্লিগ উলামায়ে কেরাম রাউতহাট দিঘির দক্ষিণ পূর্ব পার যুব সমাজ ঐক্য প্রবাসীদের উদ্যোগে সকলবাসীর স্মরণে এবং কবরবাসীর স্মরণে ইয়া রাসূলুল্লাহ হিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, তুমি জীবন তুমি মরণ, আধার গোরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মুদের আশার আলো, মারহাবা কইনা রে। তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, তুমি মুদের আশার আলো রাসূল, তাই তো তোমায় বাসি বলো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন মারহাবা। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ আজকের মাহফিলটা কবুল করুক। তাবারকটা আছে কই, একটা তাড়াতাড়ি লয়ে আসে। তাবারক আসতেছে, একটু জিকির করে নিয়ে আইলে দোয়াটা করে এলাম ইনশাল্লাহ। একটু জিকির তাড়াতাড়ি ভিতরে নিয়ে আসেন, জিকিরের মধ্যে তাবারক দিয়ে দিবেন। একটু জিকির করেন আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো নাম চাইয়ে মাশাআল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না হাইও গো, আমি যার প্রেমেতে পয়রা হইলাম চাইয়ে মাশাআল্লাহ। আল্লাহ 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 জোরে, আরো জোরে। পাগলা মোহন রে দেখে না বেলা ডুবলো যাহিয়া মাশাআল্লাহ। পাগলা মোহন রে দেখে না বেলা ডুবলো যাহিয়া মাশাআল্লাহ। বেলা গেল সন্ধ্যা হইল, বেলা গেল সন্ধ্যা হইল, পার কবি তুই কি দিয়া পাগলা মোহন রে দেখে না বেলা ডুবলো চাহিয়া মাশাআল্লাহ। আল্লাহ 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 পাগলা মোহন রে দেখে না বেলা ডুবলো চাহিয়া মাশাআল্লাহ। আল্লাহ 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 কালার প্রেমে বড় জালা রে জানিলে ফেরে করতাম না, কালার প্রেমে বড় জালা রে জানিলে ফেরে করতাম না মাশাআল্লাহ। মন কইরাছি দয়ালের শোনে পারছে প্রেমের জালারে, আরে প্রেম কইরাছি দয়ালের শোনে পারছে প্রেমের জালা রে জানলে পিরি করতাম না, কালার প্রেমে বড় জালা রে জানলে পিরি করতাম না, কালার প্রেমে বড় জালা রে জানিলে পিরি করতাম না, কালার প্রেমে বুড়ো জালা রে জানিলে পিরি করতাম না, কালার প্রেমে বুড়ো জালা রে জানিলে পিরি করতাম না মাশাআল্লাহ। আল্লাহ 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 কালার প্রেমে বড় জালা রে জানিলে পিরি করতাম না, কালার প্রেমে বড় জালা রে জানিলে পিরি করতাম না মাশাআল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে করে মারহাবা। প্রায় 2 ঘন্টার উপরে, 2.5 ঘন্টার মতো সময় দিচ্ছি। আর না, এই বাবা তাবারকটা কইও, তাবারক তাড়াতাড়ি করেন। আল্লাহ পাক যেন আজকের মাহফিল কবুল করে, জোরে কোন আমিন।